এখানকার এক কথায় কর্মবীর উমেশ রায় যে মানুষের সাথে জনজনের সাথে সম্পর্ক রাখে, পার্টির প্রত্যেকটি আদর্শকে মেনে যে পার্টির ভাবধারাকে উত্তর আমাদের সবার প্রিয় উমেশ রায়জি উপস্থিত। এই এলাকার চিন্তাশীল নাগরিকবৃন্দ, যতদূর আমার কণ্ঠ যাচ্ছে হাওড়ার প্রত্যেকটি অধিবাসীকে 150তম বন্দে মাতরম বর্ষের জন্য শ্রদ্ধা নিবেদন করছি, অভিনন্দন জানাচ্ছি এবং ভারতের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি প্রধানমন্ত্রী রূপে এখানে 6 বছর কাজ করে গিয়েছেন, যিনি ভারতবর্ষের এক নতুন নকশার দিক দেখিয়ে গিয়েছেন, সেই অটল বিহারী বাজপেয়ীর প্রেরণা, অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ সর্বত্র আমাদের উপর আছে। একটা কংগ্রেসি ধারণায় সরকার চলছিল, একটা ধারণা ছিল যে কখনো কংগ্রেস যাবে না, যেমন ব্রিটিশ সূর্যের কখনো অস্ত যায় না, সেই ব্রিটিশ সূর্য অস্ত গিয়েছে। কংগ্রেসি ঘরানা সমাপ্ত হবে না, কংগ্রেসি ঘরানা সমাপ্ত হয়েছে। এবং অটল বিহারী বাজপেয়ী এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন প্রধানমন্ত্রী যিনি শুধু দেশে নয় বিদেশে পর্যন্ত তার ছাপ রেখেছে। তিনি যখন বিদেশ মন্ত্রী, তিনি তখন জেনিভা সম্মেলনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের অনুরোধে। আজ পর্যন্ত বিশ্বে কোথাও কোনো রেকর্ড নেই যে কোন সরকারি প্রধানমন্ত্রী জেনিভা সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে বিরোধী নেতাকে পাঠাচ্ছে। একমাত্র ভারতেই তা সম্ভব হয়েছে। আর অটলজি বিদেশে যাবার পর বিভিন্ন দেশ থেকে বাজপেয়ীজিকে জিজ্ঞাসা করছে, अरे आपका उल्टा सरकार चल रहा है, कैसे आपको भेज दिया, अरे मौका को आप काम में लगाइए। तो अटल जी বলেছিলেন, जरूर लगाऊंगा, आप देखिएगा। এমন ভাবে পাকিস্তানের বিরুদ্ধে এবং রাষ্ট্রবাদের পক্ষে ওই জেনিভা সম্মেলনে অটলজি সওয়াল করেছিলেন, যিনি বলেছিলেন মৌকা কা ফায়দা উঠাইয়ে উনি মুখ চুল করে বসে গেছেন। ভাবতে পারেনি দুনিয়া যে একজন বিরোধী দলের নেতা সে কোথায় মৌকা পেয়ে বিরোধী দল হিসাবে সরকারি কংগ্রেসকে অপদস্থ করবে। কিন্তু অটলজি দেখিয়ে দিলেন নেশন ফার্স্ট। আগে হচ্ছে দেশ, আর আমরা ছোটবেলা থেকেই এটা পড়ে এসছি, শিখে এসছি, বুঝে এসছি। দেশ হচ্ছে সবচেয়ে বড়। তাই আমাদের এই মন্ত্রই শিখিয়েছে, নেতা নয়, দলও নয়, দেশই হচ্ছে সবচেয়ে বড়। যদি দেশ থাকে সব থাকবে, আর যদি দেশটাই না থাকে নেতাও থাকবে না, দলও থাকবে না। বাংলাদেশে এখানকার অনেক নেতার বাড়ি ছিল, ওখান থেকে খেদিয়ে দিয়েছে। তাড়িয়ে বললাম না, তাড়িয়ে বললে সম্মান দেওয়া হয়, খেদিয়ে দিয়েছে। আর তারা খেয়ে এপারে ভাই ভাই স্লোগান তুলছে, ভাই ভাই স্লোগান। ওখানে ভাই ভাই স্লোগান তোলা যায়নি। বাংলাদেশে ভাই ভাই দুনিয়ার ভাই এক হও বলা যায়নি। বাড়ি গেছে, ঘর গেছে, মা বোনের ইজ্জত গেছে, সব গেছে। সব খুইয়ে এখানে এসে ভাতৃপ্রেম দেখাচ্ছে, ধর্ম প্রেম দেখাচ্ছে, সমাজ প্রেম দেখাচ্ছে, মানবতা দেখাচ্ছে। যারা মানবতা বোঝে তাদের সাথে মানব প্রেম হতে পারে,
যারা মানবতা বোঝেই না তাদের সাথে মানবতা হতে পারে না। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, অটলজি সেদিন রাষ্ট্রভক্তির এক চূড়ান্ত নিদর্শন দেখিয়েছেন। যখন তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসাবে সংসদে দাঁড়িয়েছে, কংগ্রেস সরকার, সে ইন্দিরা গান্ধী হোক আর যে প্রধানমন্ত্রী থাকুক, প্রবল সমালোচনা, প্রবল তীক্ষ্ণ আক্রমণ, প্রত্যেকটি রাষ্ট্রবাদের হুঙ্কার সংসদে তার মুখ দিয়ে আমরা শুনেছি। কিন্তু আবার কি দেখলাম, যখন ৭১ সালের যুদ্ধ, পাকিস্তান আর হিন্দুস্তানের যুদ্ধ, সেই যুদ্ধে আমরা কি দেখলাম, ভারতবর্ষের বিরোধী দল ও নেতা অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে বলছে, এখন আর গৃহযুদ্ধ নয়, এখন আর ঘরে ঘরে লড়াই নয়, বৈদেশিক শত্রু আঘাত এনেছে, দেশকে রক্ষা করার জন্য এখন সবকে জোট বাঁধতে হবে। যেমনি করে মা দুর্গাকে সমস্ত দেব দেবীরা অস্ত্র দিয়ে সুসজ্জিত করে মহিষাসুর বধে পাঠিয়েছিল, তেমনি ভাবে পাকিস্তান বধে আমরা পাঠাবো। একে বলে রাষ্ট্রভক্তি। আজকে যে কাজ অটলজি দেখিয়ে দিয়ে গেছে, নদী জোড়ো কার্যক্রম, ন্যাশনাল হাইওয়ে, স্বর্ণ চতুর্ভুজ রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, অন্নদয় যোজনা, গ্রামের সবচেয়ে গরিব মানুষের অন্তর্দয় যোজনা, একটার পর একটা যে যোজনা নিজের পায়ে দাঁড় করাবার ব্যবস্থা করে গিয়েছে। আর সেই কাজই তার যোগ্য শিষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কাজকে আরো দ্রুততার সাথে, আরো ওতে সংযোজিত আকারে সেই কাজকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করছে। অটলজি যখন বিদেশ মন্ত্রী ছিলেন, সারা বিশ্বের সাথে এক দারুণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই যেমন খানিকক্ষণ আগে মন কি বাতে আপনি দেখলেন, আরব আমিরশাহী রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী, যাকে এখানকার কিছু কতিপয় রাজনৈতিক দল নানা রকম হিন্দু বলে গালি দেয়, আর দেখলেন মুসলমান রাষ্ট্রপতি কিভাবে নরেন্দ্র মোদীকে বুকে জড়িয়ে ধরে গর্ব অনুভব করলো যে মোদীর সাথে গলায় গলা মিলিয়েছি, বুকে বুক মিলিয়েছি। এই হচ্ছে ভারতের ভ্রাতৃত্ব ভাব। সেই কারণে আমরা এই উদাহরণ দিয়ে রেখেছি। অটলজি হোক, মাননীয় শ্রদ্ধেয় আদবানীজি হোক, কিংবা মোদীজির সরকার হোক, মোদীজির চালনা হোক, প্রতি পদে পদে রাষ্ট্রকে আমরা সর্বোপরি আমরা মান্য করে চলেছি। রাষ্ট্রের কল্যাণই আমার কল্যাণ। যে কারণে নরেন্দ্র মোদী সব সময় বলে এসছেন, 140 কোটি মানুষের কল্যাণই আমার কল্যাণ, 140 কোটি মানুষের কল্যাণই রাষ্ট্রের কল্যাণ, 140 কোটি মানুষের উত্থানই হচ্ছে আমার স্বপ্ন। 140 কোটির মধ্যে তো একটা বড় সম্প্রদায় বাদ দিলে 140 কোটি তো থাকে না। তাহলে প্রধানমন্ত্রী তো বারবার বলতে পারতেন 140-এর মধ্যে ওই সংখ্যাটাকে বাদ দিয়ে তাদের কল্যাণই আমার কল্যাণ। কারণ আমরা রাষ্ট্র ধর্ম পালনের ক্ষেত্রে ধর্ম দেখিনি, জাত দেখিনি, পন্থ দেখিনি। আমরা একটাই জিনিস দেখেছি, ভারত মাতা আর ভারত মায়ের সন্তান। আমরা গর্ব অনুভব করি, আমরা গর্ব অনুভব করি যে ভারত মাতার কোলে আমরা জন্মগ্রহণ করেছি। এই মায়ের কোলে আমরা ঋণী, মায়ের কোলে আমরা বড় হয়েছি। সেই কারণে আমাদের বিরুদ্ধে অপবাদ। আমরা এই ধর্মের বিরুদ্ধে, সেই ধর্মের বিরুদ্ধে প্রকাশ
মাস একদল চিৎকার করছে আমরা মুসলমানের বিরুদ্ধে। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমার কণ্ঠস্বর যত দূর যাচ্ছে আপনি শুনে রাখুন, আমরা মুসলমানের বিরুদ্ধে নই। আরো পরিষ্কার করে বলবো, আরো স্পষ্ট করে বলছি, কান খাড়া করে আবার শুনুন, আমরা মুসলমানের বিরুদ্ধে। এবার আপনি বলবেন অন্যরা দেখেছি মিনিটে কথা পাল্টায়, আর আপনারা তো দেখছি সেকেন্ডে কথা পাল্টাচ্ছেন। এই মাত্র বললেন আমরা মুসলমানের বিরোধী নই, সেকেন্ড কাটতে না কাটতে বলছেন আমরা মুসলমানের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা মুসলমানের বিরুদ্ধে। আমরা সেই মুসলমানের বিরুদ্ধে যে মুসলমান আমার ভারত মাতার কোলে জন্মগ্রহণ করে, ভারতের খেয়ে, ভারতের পরে, ভারতের অন্ন জল হওয়ায় বড় হওয়ার পর এই ভারত মাতার মাটিতে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা হলে যদি পাকিস্তান অকস্মাৎ জয় লাভ করে, ভারত পরাস্ত হয়, সমস্ত মুসলমান নয়, একদল মুসলমান এই ভারত মাতার বুকের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের বিজয় উৎসব পালন করতে পটকা ফাটায়, বাজি ফাটায়, মিষ্টি বিতরণ করে। ওই পাকিস্তানি মুসলমানকে পেছনে লাঠি দিয়ে আমরা ভারত থেকে তাড়াবো। এটাই ভারতীয় মুসলমান, ভারতীয় মুসলমান। আমরা আবুল কালাম আজাদকে চাই, সেই কারণে আমরা সেই সাচ্চা মুসলমানকে চাই। অটল বিহারী বাজপেয়ী যে আদর্শ আমাদের ছিল, সেই কারণে বিলম্বে হলেও আজকে ভারত বিজেপির পতাকা উঠছে। শ্যামাপ্রসাদ মুখার্জি সারা ভারত জুড়ে আজ উজ্জ্বল ভাবে রয়েছে। শুধুমাত্র বাকি রইল শ্যামাপ্রসাদ মুখার্জির এই নিজের জন্মভূমি পশ্চিমবঙ্গ। আমি বিশ্বাস করি আমাদের বিপ্লব দেব ত্রিপুরা থেকে দেব প্রভাবে সত্যের জয় হবে। মা লক্ষ্মীর চরণ কমল পদ্ম ফুল এখানে প্রস্ফুটিত হবে, বিশ্বাস আছে। আপনারা যারা এতদিন ধরে এখানে কাজ করেছেন, ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে, নানান উপেক্ষা, নানান প্রতিবন্ধকতাকে মাথায় নিয়ে আপনারা কাজ করেছেন, কারণ আমি সেই কাজের দুঃখ জানি। 1980 সালে পার্টির জন্ম থেকে পার্টিতে কাজ করছি, তারও আগে ধরলে পার্টিতে আছি। আমি তো জনতা যুব মোর্চা, অর্থাৎ 80 সালে ভারতীয় জনতা যুব মোর্চা হয়েছে, আর 77-78 সালে জনতা যুব মোর্চার থেকে কাজ করে আসছি। লোকেরা বলতো, আমাকে বলতো, তখন আমি খুবই যুবক, বলে কি রে একটা পার্টিতে ঢুকলে কতগুলো বুড়ো বুড়ো লোক সঙ্গে থাকে, একটা ইয়ং ছেলের নাম বলো। এই তো তোমাদের পার্টির স্ট্রিট কর্নার দেখলাম, তোমরা বক্তব্য রাখছো, 50 জন লোক হয়নি। কত উপেক্ষা, কত লাঞ্ছনা, কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে সরিনি। কারণ আমাদের আদর্শের প্রেরণা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ওই আদর্শ প্রেরণাকে নিয়ে রাষ্ট্রবাদকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আর সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ যে কথা গীতায় বলেছেন, সত্য আজীবন আড়াল থাকতে পারে না, অসত্য সত্যকে আজীবন আটকে রাখতে পারে না। যেমন সূর্যকে একখণ্ড মেঘ কিছু সময়ের জন্য আটকে রাখতে পারে, তার মানে সূর্য শেষ হয়ে গেল আর সূর্য দেখা যাবে না তা নয়। ওই মেঘ যখন সরে যায় আবার পূর্ণ মহিমায় সূর্য উদ্ভাসিত হয়। সেই কারণে শ্রীকৃষ্ণের বক্তব্য এটাই, আজীবন সত্য জয় করবে, কিছুদিন অসত্য সত্যকে সাময়িক পরাস্ত করে রাখবে, ঢেকে রাখবে, আটকে রাখবে। অচিরে অধর্মের পরাজয় হবে, অধর্ম পরাস্ত হবে।
ধর্ম জয় লাভ করবে, অসত্য পরাস্ত হবে, সত্যের জয় লাভ হবে। সেই কারণে আমি আপনাদের সবাইকে বলতে চাই, যারা এতদিন যে আদর্শ নিয়ে তিল তিল করে এই পার্টিটাকে বড় করেছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনাদের সেই পরিশ্রম এখন রং আনবে, আপনাদের পরিশ্রম সার্থক হবে, আপনাদের পরিশ্রম এক নব দিগন্ত দেখাবে। সেই কারণে শুধু সারা দেশে নয়, শুধু ত্রিপুরায় নয়, পশ্চিম বাংলাতেও পদ্ম ফুল ফুটবে, কারণ পশ্চিম বাংলাতেও পদ্মের সুগন্ধ ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, আপনারা যারা এখানে এসছেন, অতীত দিনের সমস্ত দিকপালরা, তাদের সকলকে আমি মাথা নত করে প্রণাম জানাই। আপনাদের যে দীর্ঘ ত্যাগ, দীর্ঘ যে আপনাদের পার্টির প্রতি আস্থা, বিশ্বাস, আদর্শের প্রতি নিষ্ঠা, তার জন্য আপনাদের সকলকে আমি করজোড়ে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে অভিবাদন করছি, ধন্যবাদ জানাচ্ছি এবং উমেশ রায় সহ তার সমস্ত সাথীদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি কার্যক্রম তারা আয়োজন করেছেন। আর এই কার্যক্রমে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং স্বাভাবিকভাবে বিপ্লব দেব যে ত্রিপুরায়, আমরা গিয়ে ত্রিপুরাতে পার্টি জাগুকতার চেষ্টা করেছি, তারা আমাদের চেয়ে কর্মবীর, আমরা পারিনি, তারা জাগিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের থেকে শিক্ষা নিয়ে তারা ত্রিপুরাকে জাগিয়ে দিয়েছে। আর ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং দারুণ ভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে এসছে। সেই কারণে আমি মনে করি বিপ্লব দেব যখন ত্রিপুরাতে ফিতে কেটেছে, এখানেও ফিতে কাটবে, এখানেও ফিতে কাটবে, এখানেও বিজয় আমাদের হবে। এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের অপার করুণা প্রার্থনা করি, অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ প্রার্থনা করে, অটল বিহারী বাজপেয়ীর প্রতি পূর্ণ শ্রদ্ধা নিবেদন করে আমার এই সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।